আসসালামু আলাইকুম। আমি আজকে কলিজা ভুনা করব। শুধু কলিজা না, কলিজার সাথে ফ্যাপসাও আছে মিক্স। খালি কলিজা খেতে একটু আমার কাছে অন্যরকম লাগে, তো একটু সাথে ফ্যাপসা আমি মিক্স করে কিনে নিয়েছি। তো আমি কলিজার ভুনার জন্য আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচি দারচিনি প্রতিদিনের মতো যা দিতে হয় আর কি, এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লম্বা করে ফালি করে দিয়েছি। তো এখানে আমি 3টা পেঁয়াজ দিয়েছি বড় বড়, কারণ আমি আজকে টমেটো ব্যবহার করব না, টমেটো দিব না, কারণ কলিজির মধ্যে টমেটো আবার খেতে ভালো লাগে না। তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত আমার নেড়ে চেড়ে আমাকে নরম করতে হবে এবং অপেক্ষা করতে হবে। তো পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা শেষ। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভুনে নেব। তো যখন আদা রসুনের সেন্ট বের হয়ে আসবে তখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। তো এখন আমি গুঁড়ো মশলা দেব। তো দিয়ে দিব আমি 1 চামচ হলুদ পাউডার এবং 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার এবং আধা চামচ আমি লাল মরিচ পাউডার দিলাম, কেননা এই মরিচ পাউডারগুলো ঝাল অনেক, মানে যতই কম দিই ততই ঝাল লাগে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে আমি একটু মশলাটা আমি ভুনে নেব। তো মশলা থেকে যখন একটু তেল তেল ভাব বের হয়ে আসবে তখন আমি কলিজা দিয়ে দেব। আর কলিজাটা সিদ্ধ করে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি। এখানে ফ্যাপসা মিক্স আছে একটু। তো আমি এখন কলিজাটা সুন্দর করে কষিয়ে নেব, কারণ এখানে কলিজার মধ্যে বেশি মশলা দিলে কলিজাটা কালো হয়ে যায় আর এবং খেতে তেমন একটা স্বাদ লাগে না, কারণ কলিজার মধ্যে মশলা যত কম দেওয়া যায় তত ভালো আর কি। তো আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কলিজাগুলো। তো আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি কলিজাগুলো ভুনা করে নেব। ভুনে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দেবো আর কি। তো কলিজা থেকে দেখুন আমার তেল বের হয়ে আসছে, কারণ আমার কলিজার থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। তো সুন্দর ভুনাও হয়ে গেছে। তো আমি এখন একটু দিয়ে দেবো সামান্য পানি। তো এখানে আমি আধা গ্লাসের মতো পানি দিয়ে দিলাম, কারণ পানি আমি বেশি দেবো না। তো আধা গ্লাস পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবং অল্প আঁচে আমি কলিজাটা আমি রান্না করব। অল্প আঁচে আমার সিদ্ধ হয়ে যাবে, তবে আমি ঢেকে রান্না করব, তাই আমার কলিজা সিদ্ধ হয়ে যাবে। কলিজা ফ্যাপসা দুটোটা একসঙ্গে সিদ্ধ হবে, ভালো সিদ্ধ হবে আর কি। তো অল্প আঁচে আমি রান্না করে নেব। তো দেখুন আমার কলিজা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি পানিটা শুকিয়ে নেব, একটু ভুনা ভুনা করবো আর কি। তো আমি এখন দিয়ে দিব একটু গরম মশলা পাউডার। তো এখানে 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম, আর 4 চামচের 1 চামচ গরম মশলা দিলাম আর কি। আর গরম মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে আর একটু আমি ভুনে নেব। তো আমি এখন দিয়ে দিব উপরে একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো, কেননা আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো একদম শুকনা শুকনাই হয়ে গেছে, আর একটু লাড়াচাড়া দিলে বাকিটাও শুকিয়ে যাবে। তো এই পর্যন্তই আমি রাখবো, এর চেয়ে বেশি আর
শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা একদম আঠালো হয়ে যাবে, টাইট হয়ে যাবে আর কি। দেখুন কত সুন্দর একটু আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নেব আর কি। তো চুলার জালটা আমি এখন বন্ধ করে দিলাম। তো আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম, উপরে একটু ধনিয়া পাতাও আর একটু দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করবেন, কেমন? তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।